সমবেত বন্ধুরা আমার, আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ববিদ্যাতাকে যেটা সাফুল বাকলো গাছ সৃষ্টি করেছেন। আজকে 2রা সেপ্টেম্বর 2024 তারিখের বাংলাদেশ প্রতিদিনে একটি নিউজ কভারেজ করেছেন পদত্যাগ আতঙ্কে স্কুল কলেজ। আরেকটি নিউজ কভারেজ করেছেন চিকিৎসকদের উপর হামলায় মামলা, সিসিটিভি দেখে ব্যবস্থা। এই যে পদত্যাগ আতঙ্ক স্কুল অ্যান্ড কলেজ পত্রিকার ডিটেলস পড়লে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের ঘটনা ঘটছে, শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করানো হয়েছে এবং শিক্ষকদের টর্চার করেছেন, অমানবিক অত্যাচার করছেন, বন্দি করে রেখেছেন এবং শিক্ষকদেরকে তাদের ডিপার্টমেন্টে আটকে জোরপূর্বক যেভাবে অত্যাচার করা হয়েছে এবং তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে, সে বিষয়ে কিন্তু বাংলাদেশ প্রতিদিনে স্পষ্ট উল্লেখ করেছেন। শিক্ষকরা শিকার হচ্ছেন অপমান এবং লাঞ্ছনা, যে কথা এখানে ব্যক্ত করেছেন। যা আজকে আমরা পত্রপত্রিকা খুললেই দেখতে পাচ্ছি শিক্ষকদেরকে লাঞ্ছনা করা হয়েছে, অপমান করা হয়েছে এবং শিক্ষকদেরকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। এবং এই পত্রিকা আরও ডিটেলস লিখেছেন 16 বছরের শাসন আমলে যে সমস্ত শিক্ষকরা শিক্ষকতা করেছেন এবং তাদেরকে পদত্যাগ করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছে এবং তাদেরকে অপমান এবং লাঞ্ছনা করা হয়েছে, এরকম ধরনের মন্তব্য কিন্তু আজকের এই পত্রিকা এসেছেন। কিন্তু আমার জাতির বিবেকদের কাছে বক্তব্যটা হলেন, কোনো শিক্ষক যদি দুর্নীতি করে থাকেন বা কোনো শিক্ষক যদি অপরাধ করে থাকেন, কোনো সরকারি অর্থের আত্মসাৎ করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। আর যদি কোনো শিক্ষক সে ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, কোনো সরকারি অর্থ আত্মসাৎ না করেন, তাহলে তাকে পদত্যাগ করার তো কিছু নেই। শিক্ষকরা তো রাষ্ট্রের কোনো নির্বাহী দায়িত্বে থাকেন না যে নির্বাহী দায়িত্ব থেকে সরকারের বড় ধরনের কোনো ক্ষতি করবেন বা সরকারের পক্ষ অবস্থান না নিয়ে অন্য দলের অবস্থান নেবেন, যে কারণে তাকে পদত্যাগ করাইতে হবে। বরং আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষকদেরকে দ্রুত গতিতে পদত্যাগ করানোর কারণে এই দেশের শিক্ষা ব্যবস্থার মান নিম্ন হয়ে যাচ্ছে। আজকে যারা নিরীহ ছাত্রছাত্রীরা রয়েছেন তারা অনেকেই স্কুলে যাচ্ছেন না, লেখাপড়া মনোযোগী হচ্ছেন না। আমার সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন যে আপনি দ্রুত গতিতে এই ধরনের বিষয় পরিহার করার পদক্ষেপ গ্রহণ করেন। কোনো শিক্ষকদেরকে অপমান নয়, বরং শিক্ষক যদি কোনো অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, তারা যদি কোনো অর্থ আত্মসাৎ করে থাকেন, সে কারণে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। কিন্তু একজন শিক্ষককে লাঞ্ছনা করা, অপমান করা, জোরপূর্বক তাকে পদত্যাগ করার জন্য স্বাক্ষর নেওয়া, যেটা অত্যন্ত দেশের প্রচলিত আইন পরিপন্থী বটে। পাশাপাশি আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে সহিংস পরিবেশ বন্ধ করার জন্য সরকারদেরকে উদ্যোক্তা আহ্বান করছি। পত্রিকা কিন্তু আরেকটি বিষয় লিখেছেন যে চিকিৎসকদের উপর হামলায় মামলা। ঢাকা মেডিকেল কলেজেও চিকিৎসকদের উপর হামলা করা হয়েছে। অবশ্য যারা হামলা করেছেন তারা অনেক অভিযোগ করেছেন যে প্রপার ট্রিটমেন্ট চিকিৎসকরা করেন নাই বা চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগীর মৃত্যুবরণ করেছেন, সেরকম মন্তব্য এখানে এসেছে। যদি কোনো চিকিৎসক যথাযোগ্যভাবে ট্রিটমেন্ট না করেন এবং অবহেলাজনিত কারণে যদি কোনো রোগীর মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধি আইনের আওতায় তার বিরুদ্ধে মামলা করা একান্তই জরুরি বলে আমি মনে করি। কিন্তু একটি হাসপাতালে ঢুকে ডাক্তারদেরকে শারীরিক অত্যাচার করেন বা ডাক্তারদেরকে অপদস্থ করেন, তাহলে তো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে রাষ্ট্রকে সুশৃঙ্খল এবং শান্তপ্রিয়ভাবে চলার জন্য সকল প্রকারের মানুষের সহযোগিতার জন্য আমরা আশা করছি। পাশাপাশি সরকারকে বলবো, যেভাবে শিক্ষকদেরকে নাজেহাল করা হয়েছে এবং অপদস্থ করা হয়েছে, পদত্যাগপত্র দিতে বাধ্য করেছেন, আপনি আপনার সরকারের পক্ষ থেকে কড়া স্টেটমেন্ট দেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। বাংলাদেশে আর কোনো শিক্ষক যেন এইভাবে নাজেহাল না হয়, অপমান না হয়। কোনো শিক্ষক যদি অন্যায় করে থাকেন, সরকারি অর্থ আত্মসাৎ করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কোনো ডাক্তার যদি অবহেলাজনকভাবে কোনো রোগীর মৃত্যু ঘটানো হয়, সেই ডাক্তারের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি আইনে মামলা হোক, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু কোনো ডাক্তারকে যদি অন্যায়ভাবে অপমান করা হয়,
অপদস্থ করা হয়। পত্রপত্রিকা খুললে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সহিংস পরিবেশ হচ্ছে এবং সকল এলাকায় মানুষ অস্থিরতার মধ্যে বিরাজ করছে। বাংলাদেশের 18 কোটি মানুষদের অস্থিরতা দূর করার স্বার্থে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি কঠোর হওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি সমগ্র বাংলাদেশের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং আজকের এই প্রেক্ষাপটে ভাঙচুর, প্রতিহিংসা সকল কিছু পরিহার করে এই বাংলাদেশকে একটি সুষ্ঠু, সমৃদ্ধশীল এবং শান্তিপ্রিয় বাংলাদেশ গড়ার জন্য সরকারের প্রতি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে বলবো, কোনো অপরাধের তদন্ত হওয়া উচিত। তদন্ত না হয় কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে অপমান করা ঠিক হবে না, লাঞ্ছনা করা ঠিক হবে না। সকল প্রতিহিংসার অবসান ঘটিয়ে এই দেশকে শান্তি শৃঙ্খলাভাবে চালানোর জন্য আমি সরকারকে উদ্যোগ আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনার সকলকে সুস্থ থাকবেন, ভালো